এই যে একটু আগেই এই মাংস দিয়ে গেল সব, এগুলো সব খাসির মাংস একদম পুরো ফ্রেশ। একদম ফ্রেশ, একটু আগে জবাই করে কষায় মাংস দিয়ে গেল কেবলমাত্র। হ্যাঁ, তারেক জিয়াও আমাদের এই মাংস কিন্তু বক্সে করে নিয়ে উনি খাইছে। এই যে 32 রকম মশলা মিক্সড। এটা 32 রকম মশলা mix। জি। ঘোরা আর খাওয়া এই দুটাই যদি একসঙ্গে হয় তাহলে আর কি লাগে, গল্পটাই পুরা জমে ওঠে। ঠিক তেমনই আমাদের আজকের এই গল্পটা। আমরা চলে যাচ্ছি সোজা দক্ষিণবঙ্গে, সেখানকার কোনো এক ঐতিহ্যের গল্পটাকে ফুটিয়ে তুলতে। আব্বাস হোটেল হচ্ছে আমার দাদার নাম হচ্ছে আব্বাস, আমার এই বাবা হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক। এখন আমরা আপনারা কয় ভাই? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। তো আব্বাস হোটেল তো শুরু করতে খাসির মাংস দিয়ে চুই ঝাল। জি। তো এই রেসিপিটার যাত্রাটা শুরু কিভাবে, ওনার মাথায় কিভাবে এই আসছে? রেসিপিটা শুরুটা করে হচ্ছে আমার দাদু। আমার দাদু মরহুম আব্বাস আলী, ইনি এই চুই জালের আবিষ্কারক। এই চুই জালের রান্নাটা উনি প্রথম শুরু করেন। আচ্ছা, চুই ঝাল দিয়ে রসুনের স্বাদটা কেমন লাগে? রসুনটা কেন দিলেন? রসুনটা আসলে এই মাটন মানে খাসির মাংসের সাথে চুই জালের সাথে রসুনের স্বাদটা আরও বেশি স্বাদ নিয়ে আসে। আচ্ছা, দৈনিক কি পরিমাণ রান্না করেন আপনারা? দৈনিক যাই। এটা তো হচ্ছে আপনাদের চুই ঝালের সাথে রসুনের হ্যাঁ, খাসির মাংস। এটা হচ্ছে খাসির মাংস এক একটা পিস। এটা হচ্ছে রানের মাংস, রানের মাংস। এটা কলিজা। এগুলো হচ্ছে আপনার চুই ঝাল, এগুলো হচ্ছে চুই ঝাল। আচ্ছা, আর আস্ত রসুন। এখানে কি জিনিসটা এমন যে যেভাবে চায় আপনারা সেভাবে হ্যাঁ, দেন? আমাদের এই বল সামনে নিয়ে যায়, যে যার যেটা পছন্দ হয় সে। এটা পিস কত করে রাখেন আপনারা? পিস এখন চলছে 230 টাকা করে। প্রথমে যখন যাত্রা শুরু করছিলেন তখন কত ছিল? তখন কত ছিল বলতে পারবো না, তবে আমি বোঝার পর থেকে দেখছি 55-60 টাকার থেকে আমি দেখছি। 55-60 টাকা থেকে। এখন খাসির মাংসের দাম বাড়ার কারণে হয়েছে 230 টাকা। 230 টাকা। আচ্ছা, আপনাদের শুরুর সময় কি যাত্রাটা এখানেই ছিল? না, শুরুর সময় যাত্রাটা ছিল আমাদের রাস্তার অপোজিটে। আচ্ছা তখন এইখান থেকে আরও 70-80 বছর আগে আচ্ছা রাস্তার অপোজিটেই ছিল। তখন আমার দাদা নিজেই নিজেই করতো, সব রান্নায় নিজে করতো, সাপ নিজে করতো, মানে বিল্লি তো নিজেই। পরে ওনার 3 ছেলে ওনার সহযোগিতা করতো, সেই 3 ছেলেই ধারাবাহিকতায় এখনও পরিচালনা হচ্ছে। তো 70-80 বছর আগে দোকানটা যেভাবে রাখছে এখনো আপনারা সেভাবেই চালাইতেছেন? জি, ছিল তো ফার্স্ট টাইম রাস্তার অপোজিটে। আচ্ছা, ওই পাশে তখন ছোট পরিসরে, অল্প পরিসরে আপনার গোল পাতা দিয়ে তারপরে কাঠের টেবিল এমন ছিল আর কি। আচ্ছা, পানি পড়তো। এখন আস্তে আস্তে এমন আর কি। এখন আপনাদের এখানে একটা ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ আছে বোধহয় সোনাডাঙ্গায়। জি। ওইখানে গরুর মাংস হয়? না, আমাদের সবই আব্বাজের নাম বলতে সব মাটন, খাসির মাংস। খাসিটা কেন, গরু কেন না? আমাদের হোটেলের জন্মলগ্ন থেকে আমার দাদা এই খাসির মাংস দিয়ে এটা যাত্রা শুরু করছে। তার মানে ভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা এখানে প্রচুর। হ্যাঁ, আমাদের যদি মনে করেন যে ওই 1000 লোক খাবে, তার ভিতরে একজনের জন্য অন্য মানে গরুর মাংস বা আনে দিতে হবে, আমরা সেটাও দিই না। কতজন মানুষ কাজ করে আপনাদের দোকানে? টোটাল মিলে 14-15 জন, 15-16 জন আছে। 15-16 জন কাজ করে। 15-16 জনের কর্মসংস্থান এখান থেকে হয়ে যায়। জি, এটা হচ্ছে আমাদের রান্নাঘরে যেটা পরিবেশন করা হয়, রান্নাঘরের। এটা রান্নাঘর? হ্যাঁ, এই পাশে হচ্ছে আপনার আমাদের ভাত রান্না করে, ভাতের চুলা। আচ্ছা, এই যে ফ্রিজে অল্প মানে মাংস অনেক সময় এনে বাইরে রাখা যায় না, সেই সময় ফ্রিজে মাংস রাখা হয়। রাখেন। এই হচ্ছে আমাদের হাড্ডিখানা, মাংস রান্না হয়। খাসি মাংস রান্না করা হয় আমাদের এরকম মাংস চুলোর উপর 24 ঘন্টা এরকম রান্নাই হয়। 24 ঘন্টা রান্না হয়। আমরা অল্প করে রান্নবো, কিন্তু তারপরে গরম। কটা পর্যন্ত খোলা থাকে দোকান? আমাদের সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত। রাতে 2টা পর্যন্ত মানুষ আসে? হ্যাঁ, আব্বাজে কখনো আর কোনো কিছু অনেক কিছু হবে না। আচ্ছা, আপনাদের মূলত স্পেশালিটি হচ্ছে খাসির মাংসের সাথে চুই ঝাল আর হচ্ছে রসুন। জি। চুই ঝালটা কোথা থেকে আনেন? চুই ঝালটা আমাদের লোক আছে, ওনারা বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী গণভবনে আমাদের রান্না করে এসেছি। আমার বাবার যশোর থেকে এয়ারপোর্টে নিয়ে যেয়ে রান্না করে খাওয়া যায়, আবার এয়ারপোর্টে পাঠাই দিয়েছে। হ্যাঁ, তারেক জিয়াও আমাদের এই মাংস কিন্তু বক্সে করে নিয়ে উনি খাইছে। আমাদের পাশের রাস্তা ভারত প্রায় মাংস নিয়ে যায়। ভারত থেকে এসে মাংস নিয়ে যায়? হ্যাঁ, প্রায় মাংস নিয়ে যায়। এই পাশ থেকে যাওয়ার পথে ভারতে আমাদের মাংস নিয়ে যায়। এটা হচ্ছে রসুন, আস্ত রসুন। আর এটা হচ্ছে চুই ঝাল কাটা। এটা কি ভালো চুই ঝাল? জি, এটা দেশি। হ্যাঁ, একদম এটা হচ্ছে দেশি চুই ঝাল। আমরা সব ন্যাচারাল ব্যবহার করি। ঝালের আপনার ঝাল বাটা, তাও আমাদের ঝাল বাটা। এই হলুদ আমাদের নিজেদের হলুদ কিনে, সেই হলুদ আমরা
হচ্ছে এই করি আমাদের এই যে 32 রকম মশলা মিক্সড। এটা 32 রকম মশলা নেই? জি জি, এই 32 রকম মশলা কি কি দেন এগুলো? এইগুলো আসলে আমাদের সিক্রেট, তবে সবগুলো আমি নিজেই নাম জানি না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মিলন মাহমুদ। মিলন মাহমুদ। তারপর তো এখানে আব্বাসের হোটেলে রান্না করতেছেন চুই ঝালের খাসির মাংস। চুই জালের খাসি। তো এখানে কত বছর ধরে কাজ করেন? আমি এখানে আছি 10-12। এখানে এক ডেস্কিতে কতটুকু মাংস আছে? 25 কেজি। 25 কেজি। এরকম দৈনিক কয় ডেস্কি রান্না করেন? হয় একটা দুইটা একটা তিনটা দুইটা। এরকম। এখন ব্যবহার করছি আমি এতে মাত্র শুধু রসুন ব্যবহার করছি, আচ্ছা। রসুন বাটা মরিচ আর লবণ, আর এখন তেল দেবো। বাটা মরিচ মানে এই যে বাটা মরিচটা এই যে- হ্যাঁ এগুলা, এইটা। এটা বাটা মরিচ। আচ্ছা। বাটা মরিচ মানে এই যে বাটা মরিচটা এই যে- হ্যাঁ এগুলা, এইটা। এটা বাটা মরিচ। আচ্ছা। রসুন এটা লাবাইতে আপনার 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 20 মিনিট। 20 মিনিট লাগবে। শুরুটা হয়েছিল আমি যতটুকু জানি যে স্বাধীনের আগের থেকে শুরু। আব্বাস সাহেব যিনি, উনি হচ্ছে স্বাধীনের আগের থেকে শুরু করছে। তারপরে উনি মারা যাওয়ার পরে ওনার 3 ছেলে আছে, 3 ছেলেরা পরিবেশন করেন। এখন এই মাংসটা এখন প্রায় আপনার 1 ঘন্টা মতন কষানো হবে। 1 ঘন্টার মতো। কষানোর পর আর চুই জাল, আস্ত রসুন এগুলো আপনার আধা ঘন্টা 40 মিনিট পরেই যাবে। নরমালি খাসি মাংস খেতে গেলে তো একটা গন্ধ করে, এখান থেকে কি না, এটা কোনো গন্ধই পাবেন না আপনি। আপনি খাইলে বুঝতে পারবেন না, এতে কোনো গন্ধ বাতাস কিছুই আসবে না। এটা দেখছেন এখন 1 কালার, হ্যাঁ একটু বাদে আরেক কালার হবে। এটা হচ্ছে আপনার কালো ভুনা কোয়ালিটি কায়দা হবে। এখন কালো ভুনা না, কিন্তু কালো ভুনা কোয়ালিটি কি হবে। এখন এটা হচ্ছে আস্ত খাওয়ার জন্য রসুন যেটা, সেটাই দেবো। আগে তো একবার রসুন দিছেনি, ওটা ছোট হচ্ছে ছোট আপনার ঝোল হবে, ঝোলটা গাঢ় হবে যার জন্য সেটাই। আর এটা হচ্ছে কতটুকু আপনার পরিমাণ রসুন আছে এখানে? আস্ত খাওয়ার জন্য এখানে আছে 3-4 কেজি। এগুলো গলা যাবে না, এগুলো আস্ত থাকবে, আস্তে থাকবে। আস্তেই থাকবে। যেরকম রাখ দিচ্ছি এরকম থাকবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, সফট হবে। খাইতে ভালো লাগবে। হ্যাঁ। রসুন তো একটু ঝাঁঝালো ভাব থাকে, কিন্তু এটা খাইলে মিষ্টি মিষ্টি লাগে, কারণটা কি? এটা মিষ্টি লাগবে। কারণটা কি? এই যে এটা তো তেলের সঙ্গে আপনার রান্না হচ্ছে। ওটা তো কাঁচা খাইলে আপনার ঝাঁজ লাগে, আর এটা তো আপনার রান্না হয়ে যাচ্ছে তেলের সঙ্গে। তারপর অনেক মাল মশলা যাচ্ছে, রসুনের ভিতরে তো মাল মশলা ঢুকছে, তেলের সঙ্গে সব মাল মশলা ঢুকতেছে না। রসুনটা দেওয়ার কতক্ষণ পরে চুই ঝালের মশলা যাবে? দেশি চুইজের তো ও মনে করেন অনেক আগাম দিলে আপনার একবারে সব গলে যাবে। এই জন্য ওরা লাবানোর 5 থেকে 10 মিনিট আগে দেওয়া। দেশি চুই ঝাল আর চুই ঝালটা বুঝেন কিভাবে আপনি? চুই জাল বিভিন্ন প্রকার আছে, চুই জাল বিভিন্ন প্রকার আছে। পাহাড়ি চুই জাল আছে, ইন্ডিয়ান চুই জাল আছে, একেবারে দেশি চুই জাল আছে। এটা আপনার 400 টাকাও কেজি আছে, 2000 টাকাও কেজি আছে। চুই ঝাল কি খালি খালি খাওয়া যায়? খাইতে পারেন অনেক ঝাল। আমি আপনার একটু দেখাই, আপনি শুধু আপনার চিবানো লাগবে না, আপনি শুধু এই গালের ভিতরে দিয়ে রাখবেন একটুকু। কেমন যেন একটা দারচিনি আর মরিচের একটা কড়া ঘ্রাণ একবারে ভিতর পর্যন্ত ঢুকে যায়। বাপরে বাপ, ঝাল লাগছে না? ভয়ঙ্কর। এটা কি? এটা বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানো। এটা আপনার সিক্রেট মশলা? হ্যাঁ, অনেক প্রকার মশলা দিয়ে বানানো হচ্ছে এটা। এটা দিলে আপনার দেখবেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই মশলাটা কি ভাই আপনারা বিক্রি করেন? যদি কেউ কিনতে চায় যে আমি বাসায় নিতে চাই, দিবেন? না, এটা বিক্রি করে না। এটা চুই ঝাল? হ্যাঁ, আচ্ছা। একেবারে লাস্ট টাইম চুই জলটা দিচ্ছি। এটা তো মনে করেন দেশি চুই তো, এটা অনেক আগাম দিলে গলে যাবে। এই জন্য আমরা একদম শেষ পর্যায়ে চুই জলটা ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে। এখানে কতটুকু চুই ঝাল আছে? এখানে 3 কেজি। 3 কেজি। 4 মানে আপনার বাচ্চা দিয়ে 3 কেজি আছে এখন। এখন কতটুকু সময় ধরে নাড়াচাড়া করবেন এটা? এটা 10 মিনিট, 10 মিনিট। অলরেডি 10 মিনিট। এই চুই ঝালটা কাছে কোন জায়গার গোড়ালি বা কোনটা এটা একটু বললেন? এটা সব থেকে আপনার নিচেরটাই ভালো হয়, গোড়ার টাইপ একেবারে নিচে, গোড়ার মাটির নিচে যেটা হয় ওটা সব থেকে সুস্বাদু খাতি হয়, কিন্তু ওটা আপনার বাসাবাড়ির জন্যই ভালো হয়। ওটা অনেক সফট হয়, তো ওটা বাসাবাড়ির জন্যই ভালো হয়। আচ্ছা, এসব রানের মাংস পিস কত করে? 240? 30। 25 করে।
তো এই হচ্ছে তাদের চুই ঝাল দিয়ে খাসির মাংস, যেখানে আমি নিয়েছিলাম 3 পিস খাসির রানের মাংস, যেখানে মাংসগুলো ধরার সঙ্গে সঙ্গে খুলে পড়ছিল, আর মাংসগুলো ছিল বেশ নরম আর তুলতুলে। সঙ্গে ছিল বড় বড় আস্তা রসুন, যেগুলো খেতে খুবই মিষ্টি ছিল, আর সঙ্গে ছিল দেশি চুই। আচ্ছা, এটা হচ্ছে খুলনার চুকনগর আব্বাসের স্পেশাল চুই ঝাল। আমি নিচ্ছি এটাতে এই যে 1 পিস, 2 পিস, 3 পিস খাসির মাংস। মাংসগুলো একবারে পুরো সফট, মানে একবারে ধরার সাথে সাথে বের হয়ে আসতেছে মাংসটা, এতটা পরিমাণে সফট। এর সাথে যে আস্তা রসুন আর একবারে পুরো দেশি চুই ঝাল, মানে মাটির গোড়ালির নিচে যে চুই ঝালটা থাকে সেটা। পার পিসের দাম হচ্ছে এটা 230 টাকা। যদি খুলনা শহরে আসেন তাহলে এটা অবশ্যই মাস্ট ট্রাই। আর আমি ফার্স্টে একটু ট্রাই করে দেখি মাংসটা দিয়ে। এটা রসুন নিলাম আর চুই ঝাল। এটা মাংসটা প্রায় 1.5 ঘন্টা ধরে রান্না করা হয়েছে, যে কারণে মাংসটা একদম পুরো গলে গেছে, মানে শক্ত না, আপনাকে চাবা খেতে হবে না। আর রসুনটা মশলার কারণে একবারে ঝাঁঝালো ভাবে চলে গেছে, মিষ্টি হয়ে গেছে। তো চুই ঝালের সাথে রসুন দেওয়ার কারণে এটার স্বাদটা আরও বেশি বেড়ে উঠছে, আর এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো, খাবার হজম করতেও ভালো সহায়তা করে। আজকে 26 বছর ধরে গাড়ি চালান খুলনাতে, এই দেখুন খাবার খুবই ভালো। এই আব্বাস হোটেল সবসময় খান? আমরা সবসময় আচ্ছা, বাইরের লোক না আসলে এটার কোনটা স্বাদটা সবচেয়ে বেশি মুখে বাড়ি দেয়, রসুনটা, চুই ঝালটা না খাসির মাংসটা? মশলাটাই বেশি ভালো লাগে। মশলাটা বেশি ভালো লাগে। স্বাদ কি আগের মতোই আছে না সময়ের সাথে সাথে স্বাদটা কমছে? একটু কমছে, আগে আর ভালো ছিল। এটার তো দাম 230 টাকা। 230 টাকা অনুপাতে যা খাচ্ছেন মনে হয় ঠিক আছে। বেশি হয়, একটু কম হলে ভালো লাগে।